আজকের দিনটা শুরু করছি এক নতুন উদ্দীপনায়। আমি এখন রওনা হয়েছি আমার শহর অইলাকের রাস্তায় হাঁটতে হাঁটতে। একদম পাহাড় আর লেক ঘেরা এই ছোট শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি স্থানীয় এক সুপার স্টোরে। আজ কেনাকাটা একটু বিশেষ, কারণ আমার এক ছোট ভাই কিছুদিনের জন্য আমার কাছে আসছে। ওর সামনে একটি গুরুত্বপূর্ণ দিন, বলতে পারেন নিকা নামা, যেটা কাল হওয়ার কথা। ওর জন্য একটু ভালো রান্নার ছোটোখাটো প্রয়োজনীয় কিছু জিনিস কিনে ফেলি আজই। এই শহরের জীবনটা একটু ধীর, একটু শান্ত। কাজের ফাঁকে মাঝে মাঝে এরকম হাঁটতে হাঁটতে দোকানে যাওয়া, সেটাও একরকম মানসিক প্রশান্তি। সুপার স্টোর থেকে বেরিয়ে যাব একটু পার্কে। প্রতিদিনের ব্যস্ততার মাঝে যেটা আমার নিজের সময়, নিজের সাথে কাটানোর মুহূর্ত, এইটুকু সময়ই যেন সারাদিনের এনার্জি দেয়। গাইস, গুড আফটারনুন। এই মুহূর্তে আমার বাসার ঠিক ব্যালকনির সামনে আছি। তো দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর দৃশ্য, লাইক পুরা পাহাড়, তারপর এখানকার ইউরোপিয়ান বাড়ি, মানে সবকিছু দেখতে পাওয়া যায়। তো এই মুহূর্তে আমরা সুপার শপে যাচ্ছি। সুপার শপে গিয়ে চাল কিনবো এবং আর কিছু প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে নিব। সো আমি চাই ব্যক্তিগতভাবে যে এখানকার আহ, কিভাবে মানুষজন সুপার শপে বাজার করে, ওয়ে অফ লাইফ, এটা আমি আসলে এই ভিডিওতে তুলে ধরতে চাই। এবং পাশাপাশি একটা ছোট প্ল্যানও আছে, যদি সেটা হয় তাহলে তো আমি তুলে ধরবো। এখানকার পুরো বিস্তারিত আপনি বাকি ভিডিওতে দেখতে পারবেন। সো চলুন সাথে। গাইজ, আমার সিটির নাম হলো অয়েলার। তো পুরোটা পাহাড়ি একটা এলাকা। তো এখান থেকে নিচেই সুপার শপ। চলুন একসাথে যাই। ওখানে কিরকম, কিভাবে কিনতে হয়, লাইক কি ধরনের জিনিস পাওয়া যায়, সবকিছু আমি বিস্তারিত দেখাবো। পুরোটা গ্রিন সিটি, মানে আমি বলবো লাইক এখানে গাছের পরিচর্যা বলেন, রেগুলারলি ওরা এই পরিচর্যাটা করে আর কি। এখানে নার্সারিং ব্যবস্থা খুবই হাই, মানে ফুল গাছ থেকে শুরু করে মানে সব জায়গায় খুব সুন্দর গোছানো। আমার ঠিক বাসার পাশেই এই ম্যাকডোনাল্ডসটা। তো এটা একটা ইন্টারন্যাশনাল শপ, আমরা জানি, যদিও আমরা খুব বেশি ইন্টারেস্ট না, যেহেতু এটা ইসরায়েল, এটার সাথে খুব ভালোভাবে ইনভলভমেন্ট আছে। সো এই আর কি। সো আমি জাস্ট একটা চেইন শপ এবং আমার পরিবেশ দুইটা আমি দেখানো হইলো উদ্দেশ্য। যে ইলেকট্রাক, এটাতেই হইলো আমরা যাচ্ছি। তো লেটস গো ইনসাইড। এক্স্যাক্টলি, আমরা এখন অলরেডি ইন। তো এখানে এই পোর্শনটা পুরোটা ডিসকাউন্টের জন্য। আর এখানে হলো রুটি আইটেম। সেইখানে এই অপশনটা হলো মাংসের জন্য। এখানটায় চিকেন পোর্শন। দেখতে পাচ্ছি এই যে বিফ দেখা যাচ্ছে, লাইক বিফ 20 কেজি, 20 ইউরো। কতটুকু এখানে 1.5 কেজির মতো হবে মরলেস। টু মিনিটস। এরকম প্রত্যেকটা পোর্শনে আলাদা আলাদা জিনিস সাজানো আছে।
এখানটায় হলো ফল টলের জন্য আমাদের দেশে পাওয়া যায়, আনারসটা খুব একদম অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে, তারপরে ডালিমটাও, দেন কলাতে ঠিক আছে। এখানে শাকসবজি গুলো পাওয়া যায়, বিশেষ করে এটা একটা ওই যে দেশি যে ইয়েটা সেটা সালাদের জন্য। সিম এরকম একটু বড় সাইজ, এটা খুব সুন্দর বরবটি বলে আই থিঙ্ক, যদি আমি ভুল না করি। সিম দেখা যাচ্ছে, গাজর আছে। এটা আসলে অনেকটাই ধনিয়া পাতার মতো দেখতে, কিন্তু এটা ধনিয়া পাতা না, এটা একটা অন্যরকম, আমি জানি না এটাকে কি বলে। তো এরকম পোর্শন। তো এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, আলু। তো এখান থেকে আমার যেরকম প্রয়োজনীয় জিনিস আমি সেগুলো নিব। পেঁয়াজ দেখতে পাচ্ছি, দেন বেগুন, ব্যাকহোম দেখা যাচ্ছে। সো এই এখানে দইয়ের পোর্শন, দই মিঠাইগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো হালাল দেখে এইভাবে বুঝে শুনে নিতে হয় আর কি। অনেকেই বলতে পারে যে এখানে চাল আমরা কি খাই, এটা হলো আমরা যেটা রেগুলারলি খাওয়া হয় সেটা হলো বাসমতি চাল খাওয়া হয় মোস্টলি। সেটা একটা আফগানিস্তানের অথবা পাকিস্তানের শপ থেকে আমরা নেই, বাট সুপার শপ থেকে আমরা যেটা করি সেটা হলো এই ধরনের চালগুলো নেই, বেশ ভালো। 1 কেজি প্যাকেট এগুলো, হয়তো 4টা নিয়ে নিলে মোটামুটি 15 দিন তো যাওয়ার কথা। তো এরকম আর কি, একটা প্যাকেট এরকম। সো এই আর কি, এটা পুরোটা চাউলের মানে সেগমেন্ট দেখতে পাচ্ছি। নানা রকম ভারী রকমের চাল আছে। এটাকে বলা হয় কুসকুস। এটা হলো আমাদের যে দেশে যেরকম খুদের ভাত বলি খুব সম্ভবত, একটু ছোট ছোট হয়, তো সেটা। আর এখানে টমেটো সস অ্যান্ড সব কিছু এখানে আছে, এবং রেডিমেড এই ধরনের বিফও থাকে, চিকেন থাকে। সো আমি এইগুলো নিব আর কি, চাল নেব। এই মুহূর্তে ঠিক লেকের পাশেই শপ থেকে বের হইলাম, এই যে শপ, এখান থেকে বের হইলাম, তো পাশেই লেক। সো এই মুহূর্তটা একটু এখানে থাকি, এখানে হাঁটতেও ভালো লাগে, এবং একটা সাউন্ড আসতেছে, পানির সাউন্ড, মানে বিউটিফুল। তো সুন্দর জায়গা, সুন্দর, খুব গ্রিনারি পরিবেশ। আমার বাসা এখান থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে, জাস্ট রাস্তাটা ক্রস করে যে এই বিল্ডিংগুলোর সামনে উপরে একটা পাহাড়ের উপরে। সো সুন্দর পরিবেশ। তো দেখতে পাচ্ছেন যে পানির বেশ স্রোত। এখানে একটা ছোট কালভার্ট টাইপের একটা ছোট ব্রিজ আছে এই পার থেকে ওই পার যাওয়ার। ওই জায়গাটা খুব সুন্দর, ওই পারে গেলে একদম সুন্দর বাগান দেখতে পাওয়া যায়, ফুলের বাগান আছে, টিউলিপের গাছও আছে একদম। ওই দিন আসছিলাম, তো গত কয়েকদিন ধরে একটু বৃষ্টি, একটু মেঘাচ্ছন্ন আসলে, মানে এখানে ওয়েদার খুব সাডেনলি চেঞ্জ হয়। আমরা ওয়েদার অ্যাপস দেখলে আমরা ওই ফোরকাস্টটা জেনে নিতে পারি যে আসলে কী হবে, কখন বৃষ্টি হবে, এক্স্যাক্টলি টাইম টু টাইম। মানে ওরা আসলে ওই যে অ্যাপসে দেওয়া থাকে যে 10 মিনিট পরে বৃষ্টি হবে, এক্স্যাক্টলি 10 মিনিট পরে বৃষ্টি হয়। মানে এটা খুব চমৎকার সিস্টেম, এদিকে আমি বলবো। তো বিগত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, মানে অত বৃষ্টি না, একটা ড্রিজলিং টাইপের, একটু হালকা লাইট বৃষ্টি আর কি। তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি মনে হয়, একটু ব্যাগ বোঝা যাচ্ছে একটু বেশি। দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকা কিন্তু, হ্যাঁ আমি এর আগেও বলেছি এই এলাকাটা পুরোটাই পাহাড়ি। এরকম পার্কের মধ্যে আমরা বিকেলবেলা হাঁটতে আসি। এখন মানুষ দেখা যাচ্ছে না খুব বেশি, বাট সাধারণত বিকেলবেলা একটু মানুষজন আসে হাঁটার জন্য। এমনিতে বাসায় থাকি তো দিনে একবার একটু বের হওয়ার চেষ্টা করি, তখন একটু হাঁটি, বাসার আশেপাশে হাঁটি।
তো হাঁটতে ভালোই লাগে, বিশেষ করে যখন এই ধরনের পরিবেশ পাওয়া যায় বেশ ভালো লাগে, মনোরম পরিবেশ। দেখেন পাহাড়ে ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো একটা ব্রিজ, এটা অনেকটা বলা যায় সিমিলারলি যদি আমি বলি, এটা ওই আমাদের জাফলং থেকে একটা ব্রিজ গেছে ডাউকির দিকে, ঠিক এরকম টাইপের একটা ব্রিজ। এরকম পানি, এই দেখতে পাচ্ছি পাহাড়ে ভাজে ভাজে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে রোড, এরকম সুন্দর একটা জায়গা। প্যারিস থেকে এটার দূরত্ব অলমোস্ট বলা যায় অলমোস্ট 530 কিলোমিটার অ্যাবাউট, এরকম একটা দূরত্ব একটা জায়গা। এই তো গাইস, এতক্ষণ দেখাইলাম এখানকার পরিবেশ, পার্ক, তারপর লেক, তারপর শপিং করছি। তো এই আর কি, মানে মোটামুটি এইভাবেই প্রত্যেকটা দিন এইভাবেই যায়। দিনে ল্যাঙ্গুয়েজ ক্লাসে যাই, তারপর এরকম হাঁটি, মুভি দেখি। তো বিদেশের লাইফটা সাধারণত এই, এবং যখন এখন পর্যন্ত আমি চাকরিতে ঢুকি নাই, বাট এইভাবে আসলে মানে বিদেশের লাইফটা সাধারণত এরকম। তো যদি জবে থাকতাম তাহলে হয়তো তখন হয়তো রুটিনটা একটু চেঞ্জ হইতো। তো সুন্দর, মানে এখনকার বর্তমানে সামার চলতেছে, তো সামারে সাধারণত ওয়েদারের যে ইয়েটা থাকে সেটা হলো 15 থেকে 20-এর মধ্যে ওঠানামা করে। এই যে দেখুন, মানে এখানকার ছোট ছোট জিনিসগুলো খুব চমৎকার লাগে আমার কাছে। যে এখানে একটা বসার জায়গা, হ্যাঁ, একটা বসার জায়গার সাথে দেখেন বই টই, এটা সবার জন্য, কিন্তু সবার জন্য উন্মুক্ত। তো এরকম সুন্দর ভাবে বসার এবং বই রেখে দিছে। আপনি এরকম একটা পরিবেশে আপনি এখানে বই পড়বেন, ঠিক আছে না? এরকম একটা পরিবেশে বই পড়বেন, তারপর পার্কে হাঁটবেন, সামনে লেক, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের যে থটগুলো, এটা আমার কাছে মনে হয় বেশ সময় উপযোগী ডিসিশন। এটা আমাদের, এই ধরনের উদ্যোগ আমাদের দেশেও নেওয়া উচিত বলে আমি মনে করি। দেখেন এখানে দুর্বাগুলো, এখানে অটো ন্যাচারালি কিন্তু এই ধরনের ফুল হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? তো বেশ সুন্দর। এখানে কুকুর নিয়ে মানুষ বের হয়, এটা সাধারণত একাকিত্বের জন্য হইতে পারে। তো প্রত্যেকটা সিজনে গাছের রং বদলায়। তো এখন সামার মাত্র শুরু হয়েছে, তো এখন এই ধরনের আছে। এখানে ফ্রান্সের টোটাল ঋতু 4টা। সো ধরা যায় এখন যেটা আছে 2 মাস পরে আবার সব কিছু আবার চেঞ্জ হয়ে যায়, কালারও চেঞ্জ হয় গাছের ফলের। তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা একটু বসবো এখানে, আমরা এখানে একটু বসলাম, লেকের পাশে একটু বসলাম। আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো ফ্রান্সের লবণ দেখতে ঠিক এরকম। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লবণ বলতে সেলফিন বলে, দেখতে পাচ্ছি। তো এটা একটা মজার বিষয়। লবণ কিনলাম, সাথে আরও কিছু শপিং করেছি, বাট এই বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে, যেটা মনে হয় আপনাদের জানার বোঝার বিষয় আছে। তো ইয়া, দিস ইজ ইট। তো দেখতে পাচ্ছেন এরকম পরিবেশ, মানুষ এখানে হাঁটার জন্য বের হয়েছে কুকুর নিয়ে। তো বসে বসে একটু উপভোগ করতেছি লেক এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ। দেখতে পাচ্ছেন চারদিকে গ্রিন। এখন একটু রোদ আসছে, সকাল থেকেই পুরা ক্লাউড ছিল। তো এখানে যখন একটু
মানে মেন্টালি একটু সিক থাকি, চলে আসি, এসে বসে এখানে সময় কাটাই। দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ। হিরো ফ্রি না ব্যস্ত আছেন? উপলক্ষে রান্না হচ্ছে আমাদের এখানে, জম্পেশ রান্না চলতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে সবজি, পাশাপাশি ডাল, আর ভাইয়ের হাতের স্পেশাল পরোটা মোটামুটি চলতেছে। আর ওই দিক দিয়ে আবদুল্লাহ আসতেছে, এখন ট্রেনে আছে। তো কালকে একটা স্পেশাল ডে তার, এটা গ্র্যাজুয়ালি আমি পরবর্তীতে রিভিল করব। তো গাইস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে স্টেশনটার ঠিক কাছাকাছি, আর 5 মিনিটের মধ্যেও নামবে আমাদের তথাকথিত জামাই। তো তাকে রিসিভ করার জন্য খুব ফাস্ট চলে আসি। তো চলুন, এটা আমাদের অইলাগ সিটির স্টেশন, পার্কিং স্লটের মধ্যে এই মুহূর্তে যাচ্ছি। আর মাত্র 2 মিনিট, দেন আমাদের আদরের জামাই নামবে স্টেশনে। আজকে তার গায়ে হলুদ। তো এটাই ছিল সেই সারপ্রাইজ যেটা জন্য আপনাদেরকে বলছিলাম। তো এই ব্লগটা তার জন্যই আসলে মূলত ডেডিকেটেড করা। সবসময় শুনতাম দেশের বাইরে কিভাবে বিয়ে হয়, কিভাবে ফোনে বিয়ে করে, তো সেটা হয়তো হতে যাচ্ছে আগামীকাল। আজকে তার গায়ে হলুদ। তো খুব বেশি এখানে ওইরকম হলুদ এরকম পাওয়া যায় না, তাই বলে ওরকম অ্যারেঞ্জমেন্ট তেমন করতে পারি নাই। বাট সে অন্য জায়গা থেকে চলে আসতেছে আমাদের এখানে। এই দিনগুলো মানে বিশেষ করে এই স্পেশাল দিনটা যেন আমাদের সাথে থাকে, তো ওইভাবে ইনভাইট করা হয়েছে, চলে আসতেছে। তো আমাদের বাসায় থাকবে। দেখতে পাচ্ছি স্টেশনের ঠিক পার্শ্ববর্তী এরিয়াটা, এই যে দেখতে পাচ্ছি। এখানে যেটা বলছিলাম যে বিভিন্ন সিজনে কালার চেঞ্জ হয়, এখন এই সিজনে গাছগুলোর কালার এরকম। সো এই স্টেশনে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এটা প্যারিস থেকে অলমোস্ট 550 কিলোমিটার অ্যাওয়ে। তো এই তো চলে আসছি। খুব আদরের ছোট ভাই বলতে পারেন, তো এই জন্য চলে আসছি স্টেশনে। এই যে চলে আসছে আমাদের গ্রামে। কি খবর? খবর কি অবস্থা? এই তো কি ভাই, এত ঠান্ডা। চলেন আসেন। ভাই হ্যাঁ, সুন্দর সবকিছু। চলেন, ওয়েলকাম টু অইলাগ। হ্যাঁ, এই আর কি চলতেছে। জামাই চলে আসছে আমাদের।